আপু, আপনার সাথে ইফতেখার চৌধুরীর একটা প্রেমের গুঞ্জন বা বিয়ের গুঞ্জন এরকম শোনা গিয়েছিল। হুম। অনেকে বলছিল। বহুল চর্চিত কিন্তু এটা। একটু আচ্ছা। স্পষ্ট করেন তো এখন আজকে। আমরা আসলে ওই সময় এতগুলো হিট সিনেমা দিয়েছি একটার পর একটা, এবং আমি যে ছবিটা প্রডিউস করেছি বিজলি, হুম। আমার ফার্স্ট ছবি যেটা আমি প্রডিউস করেছি ওইটাতেও উনি ডিরেক্টর। সো মানুষ এরকম ভাবতেই পারে। And আমাদের কেমিস্ট্রিটা এত ভালো। এখন শাহরুখ খানের সাথে কারণ জোহর এত ছবি করে, কাজলের সাথে এত ছবি করে, দেন আরও এরকম অনেক আছে আচ্ছা। বাংলাদেশেও। সাকিব, ভালো, ভালো আচ্ছা জুটি। আমি আমাদের হুম, কথা বলি না কেন, সাকিবের সাথে বদিউল আলম খোকন ভাই এত সিনেমা করেছে, হুম, তাপসী ঠাকুর যে প্রডিউসার এত সিনেমা করেছে, রাইট? আমার যে সাকিব ভাইয়ের সাথে প্রথম ছবি হুম, ফুল অ্যান্ড ফাইনাল, সেটাও তাপসী ঠাকুর ডিরেক্টর। তো ওনাদের মানে এইটা হয়ে যায়, মানুষ বলে এই আন্ডারস্ট্যান্ডিং, যেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে হয়ে যায় কাজের হুম। মধ্যে, সেটাকেই মানুষ বাইরে থেকে ভাববে যে হ্যাঁ মানে যদি ছেলে মেয়ে হয়, যদি মেল ফিমেল হয় তখন বলবে অ্যাফেয়ার, আর মেল মেল বা ফিমেল ফিমেল হলে বুঝবে না এরা তো একই সিন্ডিকেট, একই, এটা একটা মানুষের নর্মাল থট। দেখবেন যে কাজের যে একটা দারুণ কেমিস্ট্রি ছিল কিংবা ব্যাক টু ব্যাক কাজ করার যে একটা জার্নি ছিল, এখান থেকেই আসলে আলাপচারিতাগুলো হয়তো বা তৈরি হচ্ছিল। আদতে তার সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা কাজের একটা বোঝাপড়ার ভালো জায়গা ছিল। কাজের সম্পর্কটাই ছিল অ্যাকচুয়ালি। ওকে, ফাইন, টোটালি। ফাইন। আপনি মেগাস্টার শাকিব খানের সাথে প্রথম সিনেমা করলেন ফুল অ্যান্ড ফাইনাল। এরপর বোধহয় একসাথে আরও ৪ টা বা ৫ টা সিনেমায় রাইট, কাজ করা হয়েছে 5টা। এবং ব্যবসায়িকভাবেও সেই সিনেমাগুলো সফল হয়েছে। ঝামেলা যেটা বাধলো সেটা হচ্ছে নোলক সিনেমাটি নিয়ে। এই সিনেমার প্রসঙ্গটা আসলে আমি আনলাম এই জন্যই যে আপনার মুখেই শুনতে চাই নোলকের ঘটনাটা কী ছিল? এটা নিয়ে অনেক আলাপচারিতা আছে কিন্তু। আছে। সো একটু আমি জানতে চাই নোলক সিনেমা নিয়ে। নোলক খুব ফাইন, আমি বলব না যে খুব অ্যাকশন, খুব বাট পোস্টার ফাইন যখন একটা রিলিজ ছবি হলো ছিল। তখনও মানে কিন্তু বেশ, হ্যাঁ। বলে না ফাইন আর্ট, আমার নোলকের কথা মনে হলে এটা মনে হয় যে খুব সুন্দর প্রিসাইজ একটা গল্প ছিল। আমাদের কেমিস্ট্রি মানুষ এত পছন্দ করেছিল। অ্যান্ড ফিল্ম ডিড গুড টু, হুম। বাট কিছু সমালোচনা আসছে যে এবং সেই সময়ের প্রেক্ষাপটে এমন কোয়ালিটির সিনেমা, রাইট, এমন হায়দ্রাবাদে ফুল স্ক্রিন, হ্যাঁ, শুট সো হয়েছে, সব মিলে একটা খুব বিগ প্যাকেজ ছিল কিন্তু বাজেটের এটা খুব। ছবি। সো আরেকটা ছবিও সাকিবের ছিল, ওইটার জন্য একটু প্রমোশনে আসতে পারে নাই। সো মানুষ বা অডিয়েন্স অনেক কিছু ভেবে নিতে পারে। তারা আমাদেরকে প্রচন্ড ভালোবাসে, হুম, হুম। ভালো কথার সাথে খারাপ কথাও বলবে, এটা তাদের রাইট আছে, তারা একেকজন এরকম ভাবে, একেকভাবে রাইট, ব্যাপারটাকে রিসিভ এরকম করবে। করে ভাবে। বাট ছবিটা খুব ভালো হয়েছিল। ছবিটা সাকিব খুব হার্ডওয়ার্ক করেছে ছবিটাতে, একদম সকাল থেকে কাজ করেছে, আমিও ওরকম করে কাজ করেছি। সো ইট ওয়াজ গুড এক্সপেরিয়েন্স। বাট কিছু জিনিস হয়েছে যেটা আসলে টেকনিক্যাল প্রবলেম। হুম। আমাদের কাজের, ওর আর আমার কাজের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল, এবং আমাকে প্রায় শুনতে হয় যে ৫টা ছবি করেছো বাট তোমাদেরকে এত সুন্দর লেগেছে একসাথে স্ক্রিনে। স্ক্রিনে খুব প্রত্যেকটি দারুণ। সিনেমাই কিন্তু ব্যবসায়িকভাবে সফল সিনেমা ছিল। হ্যাঁ, এবং সাকিবের যে ফার্স্ট প্রডিউস করা ছবিটা, সেটাতেও আমি হিরোইন ছিলাম। সো এইটা সবাই বলে যে একান্নরও দেখি না বা আরও দেখতে চাই। এই এরকম করেই মানে আসলে হয়েছিল কি আপু যে নোলক সিনেমাটি নিয়ে রাশেদ রাহা ছিলেন সেটার নির্মাতা, হি ইজ দ্য সাকিব ডিরেক্টর। সনির ছিলেন হ্যাঁ। প্রযোজক। হুম। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে সাকিব সনিট নিজেই দাবি করছেন এই সিনেমার পরিচালক আমি, এবং তারপর আমরা রাশেদ রাহাকে আইন আদালত পর্যন্ত যেতে দেখলাম। আচ্ছা। আইনে অনেক জটিলতাও কিন্তু হয়েছিল। ইন্টারনাল ব্যাপারটা আসলে কি ছিল? মানে কেন এত কিছু হলো? আসলে ইন্টারনাল বিষয়, এত ইন্টারনাল তো আমি বলতে পারব না। হুম। বাট আমি সো ফার যতটুকু যতটুকু আপনি দেখেছেন বা জানেন। ফেস করেছি অ্যাজ এ আর্টিস্ট, আমরা ফুল টিম অনেক ভালো, ভালো আর্টিস্ট ছিল। তারেক আঙ্কেল ছিল, তারেক আনাম খান, নিমা আন্টি সবাই ছিল। আরও অনেক, মৌসুমী আপু ছিল, ওমর সানি ভাইয়া ছিল, সবাই ছিল। সো যেহেতু একটা ভালো প্রজেক্ট হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, হওয়ার হুম। পথে, সো প্রোডিউসার ডিরেক্টরের প্রবলেম এরকম অনেক হয়, এটা আসলে হতেই পারে। সো আমরা চেয়েছি ছবিটা প্রপার ওয়েতে শেষ করে রিলিজ করতে, রিলিজ হয়ে যাক, একটা ভালো সেই প্রজেক্ট, অনেক চেষ্টাই তো বড় থাকা একটা উচিত প্রজেক্ট। সব। সো আমরা যেইভাবে ছবিটা রিলিজ করা গেছে সেদিকে সাপোর্ট দিয়েছি, দ্যাটস ইট।